নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 7:25, সমস্ত কাজ কমপ্লিট। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। সকালে এক বালতির মতন কাপড় ছিল, যা যেখানে জল যেখানে ছিল সে সমস্ত জল দিয়ে কাপড় চোপড়গুলো কেচে ছাদে শুকনো করে দিয়ে এসেছি। জলটা এই জাস্ট একটু আগেই দিয়েছে। ওই সাদা কাপড়টা ভিজিয়ে রেখেছি, যেহেতু শনিবার দিন মন্দিরে পড়ে গেছিলাম, পুরো কাদায় একদম কীরকম হয়ে গেছিলো, ওই জন্য ভাবছি খানিকটা ভিজিয়ে রেখে দিই, তারপরে কেচে নেবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে এইগুলো সব ভর্তি হবে। এই তো জল এলো, সকালবেলায় ঝাড় ফাঁড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এই যে চা খাওয়া হয়েছে, আবার গুঁড়ো গুঁড়ো সব পড়েছে। শুনু উঠে পড়েছে ঘুম থেকে, সে এখন পড়তে বসবে। আর শুনু আজকে টিফিনে নিয়ে যাবে হচ্ছে, আমাকে বললো মা কোলা রুটি আর মানে জল রুটি যেটা আমরা বলি, আর আলু ভাজা করে দিতে বললো। টিফিন করবো গোলা রুটি আর সেই জল রুটি যাই হোক, আর আলু ভাজা এটা টিফিনে করবো। এদিকে আমি চলে এলাম আমার ঘরে, একটুখানি বিছানাটা তুলে নেবো, যেহেতু যেহেতু ঘুমাচ্ছিল, ওকে টেনে টুনে তুলেছি। আমি যা পরীক্ষা এসে গেছে কাছাকাছি, এখন আর বেশি দেরি পর্যন্ত ঘুমালে হবে না, সকালবেলা ঘুম থেকে উঠেই পড়তে বসবি, ওই জন্য পড়ছে। চলুন আমি তাহলে এদিকে একটুখানি টুকিটাকি কাজগুলো করে নিই। রান্না বান্নাও আছে। এসেছি আমার ঘরে বিছানাটা তুলতে। বিছানার অবস্থা দেখুন, ঘুমাচ্ছিল না, যুদ্ধ করছিল ভগবান জানে। কালকে আয়রন করব বলেছিলাম, বাট কালকে আয়রনটা হয়নি, একদমই ভালো লাগছিল না, ওই জন্য এই যে আবার সোফার উপরে সব জড়ো করে রেখেছি। আশা করছি আজকে হয়ে যাবে। হয়ে যাবে না, আমাকে করতেই হবে আয়রন, নাহলে সব পড়ে থাকবে আবার, জানেন, এক গাদা নাহলে হয়ে যাবে একদম। বেজে গেছে 9:30, শুনু পুরো রেডি। আমি এই যে শুনুকে খাওয়াবো বলে বসে পড়েছি, স্কুল ড্রেস পরে একদম এই যে জুতো পুতো পরে বসে আছে, শুধু চুলটাই বাঁধা হয়নি। তো ভাতের মধ্যে লবণ আর লেবু দিয়ে দিয়েছি, ওকে আজকে চটকে একটুখানি জল দিয়ে খাওয়াবো, তরকারি ওই জন্য আনিনি। এখানে নিয়ে নিয়েছি বেগুন ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা। বাস স্ট্যান্ডে গেছিলাম, বেগুন নিয়ে আসলাম, তরকারি হলো ওই আলু বেগুন কচু বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে। আর টক, আমাদের ওই যে টক লাগে যে পাতাটা, যে টক ভেন্ডি গাছ, ওই পাতাটা মা ভাজা করছে, আর উচ্ছে আলু ভাজা হবে। আমিও চান করে একদম আজকে একটুখানি দেরি হয়ে গেলো, সকালবেলা কাপড় চোপড় আছে, আবার বাস নিয়ে এলাম সুন্দর দিকে টিফিন তৈরি করলাম। তার টিফিন প্যাক করে রেখে দিয়েছি, জল রুটি আর আলু ভাজা। আর আমি এই যে শুনুকে এখন খাইয়ে দিচ্ছি, তারপর ওকে নিয়ে যাবো স্কুলে। চলুন তাহলে ওকে এখন খাইয়ে দিই। ওকে তো খেতে খেতে এখন 10টা 10 হয়ে যাবে, খুব তাড়াতাড়ি খাই না ওই জন্য। এখন এই যে 11:22 মতন বাজে, জাস্ট বাড়ি এলাম। শুনুকে ওদিক থেকে দিয়ে মুদিখানা তুলছিলাম, মুদিখানা তুলেই জাস্ট বাড়ি এলাম। তো মুদিখানাগুলো ঢালি নিই, সাইকেলটা এই তুলবো। চাল বস্তাটা কোনো মতে টেনে টুনে নিয়ে সিঁড়িতে ওখানটা একটা ড্রাম আছে, ওইখানটা রেখে দিয়েছি। বস্তাটা আমি বললাম থাক, বিকালবেলা ঢালবো। আর এই বস্তার মধ্যে এনেছি মুড়ি এনেছি, আর এই দুটোতেই মুদিখানা আছে। আর রান্না বান্না আজকে হয়েছে এই যে বললাম না, টক ভেন্ডি পাতাটা মা এখানে ভাজা করেছে। এই যে মানে করলা আলুটা ভাজা হবে, লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েই চলে গেছিলাম, রান্নাটা আর করতে পারিনি। এদিকে এই যে আলু বেগুন বড়ি টমেটো দিয়ে একটা তরকারি হয়েছে কচু দিয়ে, এটা ভাজবো। এখন একটুখানি আগে বসি, সাইকেলটাকে তুলে দিই, তারপরে ভাজাটা বসাবো। রান্নাঘরে পুরো এলোমেলো হয়ে পড়েছে, এগুলো থাক পরে ঢালবো, এখন আর ভালো লাগছে না, হাঁপিয়ে গেছি একদম। কোনো মধ্যে চাল বস্তাটাকে টেনে টুনে নিয়ে গেছি উপরে। মার যেহেতু কোমরে ব্যথা, মা একটুখানি সিঁড়ি পর্যন্ত ধরে দিল, আমি মাকে বললাম ছেড়ে দাও, বাদ বাকিটা আমি তুলে নেবো। কষ্ট মষ্ট করে নিয়ে বসে দিয়ে এসেছি। ছাদের উপরে সব কাপড় শুকনো হচ্ছিলো, তাকে এই যে জাস্ট তুলে নিয়ে এলাম। আমি আর যদি বেশি সময় থাকে শুকটি মাছ হয়ে যাবে কাপড় জামাগুলো, ওই জন্য তুলে নিয়ে এসেছি। এখানে সব জড়ো করে রেখেছি, আজকেও হয়ে গেল আয়রন, এখন আর ভালো লাগছে না। চলুন সাইকেলটা তুলে নিই, করলা আলু ভাজাটা বসিয়ে নিই। দেখতে দেখতে এখন 12টা বেজে যাবে। ভেবেছিলাম মুদিখানার জিনিসগুলো ঢেলে রাখবো না, আবার ভাবলাম থাক ঢেলেই রেখে দিই। সমস্ত কিছু ঢেলে রেখে দিয়েছি। এই কৌটোর মধ্যে মুড়ি আছে, আর এদিকে এই যে করলা আলু ভাজাটা হয়ে গেছে। টুকিটাকি বাসনগুলো মেজে নিয়েছি, এবার একটুখানি বসবো। বেজে গেছে এই যে 1:50 মতন। খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট। মা আমি কাকা এসে খেয়ে চলে গেছে, বাবাকে এখানে আসেনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন মেজে কাপড় চোপড়গুলো গুছিয়ে গেছে রেখে দিয়েছি। জানালাগুলো সব বন্ধ করে দিয়েছি, কারণ একটু একটু সেই রোদগুলো সে বিছানায় পড়ে গরম হয়ে গেছে। বাসন কুসন মেজে একটুখানি বসে পড়েছি। মানে ভীষণ যাচ্ছে গরম, কাল থেকে তো জ্বর হওয়ার সম্ভাবনা আছে। কাল বৃহস্পতিবার দুদিন, জানি না কি আবার বেশি 1 সপ্তাহ মতন জ্বর হবে। এইবারে যদি 1 সপ্তাহ মতন জ্বর হয় তাহলে তো বন্যা শুনেছি, নদীতে তো জল বাড়ছে নামছে, কিন্তু এই যে 1 সপ্তাহ ধরে যদি নিম্নচাপ আরও ফিরে আসে, তাহলে তো
তো রান্না হবেই গেল, রান্না শুনেছি একটু বসে পড়েছি, পেয়ে গেছি। শুনে বসে ছুটি হবে 4টের সময়, এখানে বসে গরমে অস্বস্তি লাগছে, বিরক্ত লাগছে। এই যে 4:15 মতন সোনুকে নিয়ে চলে এসেছি। এখন একটুখানি বসবো বাইরে। বাবা কি গরম লাগছে, আকাশে এই যে এক রাশ মেঘ কালো মতন, তার মধ্যেই রোদ, মানে বিরক্ত লেগে যাচ্ছে একদম। ওহ বাবা, তাই একটুখানি বসি, লজেন্সও করতে হবে। আমি যে থাক একটুখানি বসি আগে 10-5 মিনিট রেস্ট নিই, তারপরে কাজ করবো।